আল্লাহরে ভালোবাসি সবাই দাবি করি, করি কিনা? কিন্তু কয়জন আল্লাহকে ভালোবাসে? তাহাজ্জুদের নামাজের সময় বোঝা যায়, ফজরের নামাজের সময় বোঝা যায় কয়জন আমরা আল্লাহকে কি করি, ভালোবাসি। এবং আজকে এখন যে মাহফিল চলতেছে, এই মাহফিলের শেষ পর্যন্ত এটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। মাহফিল আপনারাও শুনতেছেন, বাড়িতে যারা গেছেন তারাও শুনতেছেন, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষরাও কি আপনার মাহফিল শুনতে পাচ্ছেন। কিন্তু আপনাদের উপরে যেই কথার যে তাসির হবে উলামায়ে কেরামের, বাড়ি থেকে যারা শুনবেন তাদের উপরে এরকম তাসির কিন্তু হবে, প্রভাব এরকম প্রভাব পড়বে না। তো আসুন, আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি, কিন্তু কয়জন আল্লাহকে ভালোবাসে? আল্লাহর ওলি সিররে সখতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আল্লাহকে স্বপ্নে দেখলাম। কি দেখলাম? স্বপ্নে আল্লাহর সাথে আমার কথা হয়েছে। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে সবাই আমাকে ভালোবাসে, প্রকৃতপক্ষে কয়জন ভালোবাসে? আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, 10,000 বান্দার উপরে পরীক্ষা নিলাম যারা আমি আল্লাহকে ভালোবাসে। 10,000-এর সামনে আমি যখন দুনিয়া বানাইলাম, এবার 9,000 চলে গেছে দুনিয়ার দিকে। কোন দিকে? দুনিয়ার দিকে চলে গেছে। আমরা নামাজ পড়ার সময় নাই, রমজান মাস আসলে রোজা রাখার সময় নাই, কি বলেন? হ্যাঁ, কিন্তু দোকানে বসে আড্ডা দিচ্ছি, কথা বলছি, বন্ধু বান্ধবকে নিয়ে গল্প গুজব করতেছি, ওখানে কি সময় আছে, কিন্তু নামাজের সময় মসজিদে যাওয়ার কি নাই? কি বলেন? দুনিয়ার দিকে আমরা চলে গেছি। সিররে সখতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ বলতেছেন, মানুষের সামনে দুনিয়া আমি যখন বানাইলাম, দুনিয়ার দিকে 10,000-এর মধ্যে 9,000 চলে গেছে, বাকি আছে কয় হাজার? 1,000 বাকি আছে। এবার 1,000 মানুষের সামনে আমি যখন জান্নাত বানাইলাম, কি বানাইলাম? কি বানাইলাম? জান্নাত বানাইলাম। এবার 1,000 থেকে 900 চলে গেছে জান্নাত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য, হজ করি জান্নাত পাওয়ার জন্য, ঠিক না বেঠিক? দান সদকা ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু করি জান্নাত পাওয়ার জন্য। বাবা না 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 না, আরে জান্নাত তো আল্লাহর একটা সৃষ্টি। আপনি যদি আল্লাহকে পেয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যান, তাহলে গোটা পৃথিবী আপনার হয়ে যাবে, ঠিক না বেঠিক? খলিফা হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ উনি একদিন ওনার রাজ দরবারের যত কর্মচারী আছে, যত মানুষ আছে, কর্মকর্তা আছে, তাদের জন্যে ধন ভাণ্ডার উন্মুক্ত করে দিলেন। বললেন, আজকের দিনে এতটা থেকে এতটা পর্যন্ত তোমাদের যার যা প্রয়োজন আমি আমার ধনাগার উন্মুক্ত করে দিলাম। যার টাকা দরকার টাকা নাও, যার সোনা দরকার সোনা নিয়ে যাও, যার রূপা দরকার রূপা, হীরা জহরত মানি মুক্তা যা আছে যার যা দরকার নিয়ে যাও। আজকের জন্য সব কি উন্মুক্ত। বাবার আমার, ভাইরা আমার, সব উন্মুক্ত করে দিলেন। রাজ দরবারের কর্মচারীরা, কর্মকর্তারা হুমরিকে ধন ভাণ্ডারের ধন নেওয়ার জন্য সবাই চলে গেছে, কিন্তু একজন বাদিনী খলিফা হারুন রশিদের চেয়ারের পায়া ধরে এভাবে দাঁড়িয়ে আছে। কি ধরে? চেয়ারের পায়া ধরে দাঁড়িয়ে আছে। খলিফা হারুন রশিদ বললেন, এ আমার বাদিনী, তুমি এই ধন ভাণ্ডার থেকে তোমার প্রয়োজন মতো টাকা পয়সা, সোনা গহনা, হীরা জহরত নিয়ে যাও।
তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার চেয়ার ধরে কেন দাঁড়িয়ে আছো? এবার বাদিনী বলে, হুজুর আমি আমার একটা মতলব আছে, কিতা আছে, একটা উদ্দেশ্য আছে। হুজুর আজকের দিনে যেই মানুষটা টাকা নিবে সে শুধু টাকার মালিক হবে, যেই মানুষটা সোনা নিবে সে সোনার মালিক হবে, যেই মানুষটা হীরা জহরত নিবে সে শুধু হীরা জহরতের মালিক হবে, যেই মানুষটা মানিক নিবে সে মানিকের মালিক হবে। কি হবে? মানিকের মালিক হবে। কিন্তু আরে আমি তো সব কিছু চাই, টাকাও চাই, হীরা জহরত সোনা গয়না যা কিছু আছে সব কিছু চাই। এই জন্যে আমি আপনার চেয়ার ধরে দাঁড়িয়ে আছি। অর্থাৎ আপনি বাদশা যার হয়ে যাবেন, তার তো সব কিছু তার হয়ে যাবে, সোনাও হবে, রূপাও হবে, হীরাও হবে, জহরত হবে, যা কিছু আছে সব হবে। এই জন্যে আমি আপনাকে চাই, আপনাকে পাওয়ার জন্যে আমি চেয়ারের খুঁটি ধরে দাঁড়িয়ে আছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি এবার খলিফা হারুন রশিদ কি করলেন? এই বান্দিরে তিনি স্ত্রীর মর্যাদা দান করলেন, বিয়ে করে ফেললেন। সর্বনাশ! হ্যাঁ, এই বান্দি তো অনেক জ্ঞানী, সে টাকাও নেয় না, পয়সাও নেয় না, সে আমারে চায়। কি চায়? আমারে চায়। এবার খলিফা হারুন রশিদ এই বাদীকে বিয়ে করে ফেললেন। বিয়ে করার পরে রাজদরবারের কর্মকর্তা কর্মচারী যারা আছে কানাঘুষা শুরু করে দিছে, দেখলাই নি খারবার বাসায় বান্দি বেটিরে বিয়া করছে। কিতা করছে? বাসায় আর মেয়ে পাইছিল না। হ্যাঁ, বাসায় তো চাইলে আরো যদি দুইটা তিনটা বিয়া করার দরকার লাগতো তাহলে তো আর এক রাজা বাসার মেয়েরে কিতা করতে পারতো, বিয়ে করতে পারতো। সে বান্দি বেটিরে বিয়া করছে, দেখলাই নি খারবারটা। হ্যাঁ, এবার বাদশা এই কানাঘুষা শোনার পরে তিনি যখন কানাঘুষা শুনলেন, একটা তালিকা তৈরি করলেন, কারা এই কথাগুলো বলতেছে নাম তালিকাভুক্ত করলেন। তাদেরকে দাস দরবারে মেহমানদারি করার জন্য দাওয়াত দিলেন। কি দিলেন? দাওয়াত দিলেন। আর আমরা তো আছি, কেউ যদি আমাদের বদনাম গায় তাইলে ফাললে লাঠি দিয়া তার মাথা ফাটাইলেইমু। কি তখন? হ্যাঁ, লাঠি দিয়া তার মাথা কিতা ফাটাইলেইমু। আমার বদনাম গাইতো, সর্বনাশ। হ্যাঁ, বাদশা বলে, না ঠিক আছে, আমি তারে জ্ঞান দিয়া তারে বুঝানি লাগবো। এবার এই রাজদরবারের কর্মকর্তা কর্মচারী সবাই মিলে যারা দাওয়াত পাইলেন রাজদরবারে আসলেন। রাজদরবারে আসার পরে বাদশা সবার সামনে ইয়াকুত পাথরের তৈরি নির্মিত প্লেট দিলেন, বর্তন দিলেন খাওয়ার জন্যে। কি খাবার খাওয়ার জন্যে ইয়াকুত পাথরের তৈরি। যারা রাজদরবারের কর্মকর্তা কর্মচারী বাদশার দরবারে আসছে, এরা রাজদরবারে এইরকম খাবার তো দূরের কথা, এরকম প্লেট জীবনে চোখে দেখে নাই। বাদশার দরবারে এত দামি প্লেট জীবনও চোখ দিয়ে দেখছে না। যে খানি তো খাইব দূরের কথা, প্লেটই দেখছে না। হয় সর্বনাশ, আজকের খানি না জানি কত দামি, প্লেট যদি এত সুন্দর হয়, প্লেট যদি এত দামি হয়, না জানি খাবার কত দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরে মেহমান গেলে ডিনার সেটে যদি কেউরে খাবার দেন, শুটকি তরকারি দিবেননি? কি বলেন? হ্যাঁ, ডিনার সেটটা সামনে দিলে তুই বোঝা যাইব খানিটা কিরকম আইব। কি তখন? যে সর্বনাশ, এই যে প্লেট দিছে দামি প্লেট, 10,000 টাকা ডিনার সেটের দাম, এই প্লেটের মধ্যে যেভাবে আমার প্লেট সামনে দিছেন, আজকে তো খাবারটাও কিতা কুরমা ফুলা হইব। কি তখন? এখন রাজদরবারের কর্মচারী কর্মকর্তা প্লেট দেখে আশ্চর্য হয়ে গেছে, না জানি আজকের খাবার কত দামি। কিছুক্ষণ পরে বাদশা এই কর্মচারী কর্মকর্তাদের সামনে আসলেন। এই মজলিসে ওই বাদীকেও
প্লেট দেওয়া হলো। যে বাদীকে বাদশাহ বিয়ে করেছেন, বাদীকে বিয়ে করেছেন, তাকে ওই মজলিসে প্লেট দেওয়া হলো, তার সামনেও একটা প্লেট দেওয়া হলো। বাদশাহ এসে বললেন, আচ্ছা আমার হুকুম হলো, অর্ডার হলো, তোমরা যারা প্লেট পাইছো সবাই প্লেট ভেঙ্গে ফেলো। কি করো? সব প্লেট ভেঙ্গে লাও। কি দা করো? ভেঙ্গে ফেলো। একজন আরেকজনের মুখের দিকে চায়। কি চায়? কই সর্বনাশ, এই প্লেট জীবনও দেখছি না। আজকে যা ওই খাইবার জন্য বসছিলাম, এখন বাদশাহ হইতেছে প্লেট ভেঙ্গে লেবার লেগা। না, আজকে বাদশার হুকুম মানতাম না, প্লেট ভাঙতাম না। দেখালে খানে কি জাত মজা। কিতা খানে কি জাত, কি মজার খানি আসে, প্লেট ভাঙতাম না। কেউ প্লেট ভাঙল না। এদিকে বাদশাহ যাকে বিয়ে করেছেন বাদিনী, সে বাদশার হুকুম পাওয়ার সাথে সাথে প্লেটটা ভেঙে ফেলেছে। কি প্লেট ভেঙে লেছে। বাদশাহ এই বাদিনীকে জিজ্ঞেস করলেন, তুমি এই প্লেটটা ভাঙলে কেন? আর তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা প্লেটটা না ভাঙার কারণ কি? এরা জবাব দিল, হয় হুজুর, আমরা খাবার খাইমু তো দূরের কথা, আজকে যে প্লেট আমরার সামনে দিছেন এই প্লেট জীবনে চোখে দেখি নাই, এই জন্যে না জানি খাবার কত দামি খাবার, এই জন্যে খাবারের আশায় আজকের প্লেট আপনার ভাঙ্গি নাই, আপনার হুকুম আমরা অমান্য করেছি। বাদিনী বলে, যাকে বাদশাহ বিবির মর্যাদা দিয়েছেন, এই বাদিনী বলে, বাদশাহ যখন জিজ্ঞেস করলেন, বাদিনী তুমি কেন প্লেটটা ভাঙলা? বলে, হুজুর আমি কেন প্লেটটা ভাঙলাম? আমি চিন্তা করলাম আপনার প্লেট দামি না আপনার অর্ডার দামি, আদেশটা দামি। কিতা আপনার খতার দাম বেশি না প্লেটের দাম বেশি? আমি দুইটা বিষয়ের উপরে আমি যখন কম্পেয়ার করলাম, তুলনা করলাম, আমার বিবেক বলল, আরে প্লেট যদি ভাঙে তাহলে প্লেট ভাঙার কারণে বাদশার ধনভাণ্ডার ক্ষতিগ্রস্ত হবে। কি হবে? ধনভাণ্ডার ক্ষতিগ্রস্ত হবে। আর এই ধনভাণ্ডার ক্ষতিগ্রস্ত হলে আবার ধনভাণ্ডার